নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ রাশির রাস পূর্ণিমা 2025-এর প্রেম, বিবাহিত জীবন এবং আর্থিক অবস্থার উপরে প্রভাব নিয়ে। এই পূর্ণিমা শুধু চাঁদের প্রভাবই নয়, বরং সৌর এবং গ্রহগুলোর সংমিশ্রণও জীবনে গভীর পরিবর্তন আনতে সক্ষম। বৃষ রাশির জন্য এটি এমন এক সময় যেখানে আবেগ ও বাস্তবতার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করা খুবই কঠিন। প্রেমে গভীর অনুভূতি, তবে হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন একে একে প্রতিটি জ্যোতিষীয় প্রেক্ষাপট, প্রেম, বিবাহ, আর্থিক ও মানসিক দিক বিশ্লেষণ করি, যাতে এই পূর্ণিমা আপনার জীবনে সঠিকভাবে প্রভাব ফেলতে পারে। তো প্রথমত জ্যোতিষীয় প্রেক্ষাপট তুলে ধরব। বৃষ রাশির জন্য এই রাস পূর্ণিমার জ্যোতিষীয় প্রেক্ষাপট অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদ বর্তমানে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, যা আবেগ ও অন্তর্জগৎকে গভীর প্রভাবিত করে। এই অবস্থায় আপনার অনুভূতিগুলো সাধারণত অতিরিক্ত সংবেদনশীল হবে, আবেগ প্রবণতা বৃদ্ধি পাবে এবং পুরনো স্মৃতি বা সম্পর্কের ঘটনাগুলো আবার জীবন্ত মনে হতে পারে। এই সময়ে মানসিক চাপ বা টানাপোড়েন বাড়তে পারে, তাই আবেগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। সূর্য বৃষ রাশিতে অবস্থান করছে, যা আত্মবিশ্বাস এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সূচক। এই প্রভাব আপনার পেশাগত ও আর্থিক জীবনে স্থিরতা এবং সুসংগঠিত মানসিকতা নিয়ে আসবে, তবে আত্মবিশ্বাসকে অহংকারে রূপান্তরিত হওয়া থেকে সাবধান থাকতে হবে। শুক্র, যা বৃষ রাশির অধিপতি গ্রহ, তখন কন্যা রাশিতে অবস্থান করছে, যা সম্পর্ক ও অর্থনৈতিক ক্ষেত্রে বাস্তবধর্মী চিন্তা বাড়ায়। এটি প্রেম ও দাম্পত্য জীবনে বাস্তবিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে, তবে আবেগের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে। মঙ্গল ধনু রাশিতে অবস্থান করছে, যা উদ্যম ও সাহস বাড়ায়, তবে এই সময় তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া যা ঝুঁকিপূর্ণ উদ্যোগ এবং এড়ানো উত্তম। বুধ ও বৃহস্পতি অর্থনৈতিক ও সিদ্ধান্তমূলক ক্ষেত্রে সমর্থন দেবে। বুধের প্রভাব মনে হচ্ছে বুদ্ধি, বিশ্লেষণ এবং যোগাযোগ দক্ষতার বৃদ্ধি। বৃহস্পতি অর্থাৎ গ্রহগুলোর উদার প্রভাব শিক্ষণীয় জ্ঞান ও মানসিক দৃঢ়তা এনে দেয়। এই জ্যোতিষীয় অবস্থানগুলি একত্রিত হয়ে বৃষ রাশির ব্যক্তিদের জীবনে সম্পর্ক, অর্থ এবং মানসিক ভারসাম্য ঠিক রাখতে বিশেষ প্রভাব ফেলে। এই সমস্ত প্রেক্ষাপট একত্রিত হয়ে বৃষ রাশির জন্য এই পূর্ণিমার সময়কে সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তোলে। এটি একটি সময় যখন আবেগ ও বাস্তবতার মধ্যে সঠিক সমন্বয় করলে প্রেম, পরিবার ও আর্থিক জীবনে সাফল্য আসতে পারে। তো প্রেম এবং সম্পর্ক কেমন যাবে? প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বৃষ রাশির জন্য এই রাস পূর্ণিমা বিশেষ গুরুত্বপূর্ণ। চাঁদের বৃশ্চিক রাশিতে অবস্থান প্রেমিক বা সঙ্গীর সঙ্গে আবেগের গভীরতা বাড়াবে। এককরা বা সিঙ্গেল ব্যক্তিরা এই সময় আকর্ষণ অনুভব করতে পারেন এবং পুরনো সম্পর্কের স্মৃতি নতুন উদ্দীপনা আনতে পারে, তবে এক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত বা হঠকারী আচরণ সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে। যারা ইতিমধ্যেই সম্পর্কিত তাদের জন্য এটি বোঝাপড়া, ধৈর্য এবং সমঝোতার সময়। চন্দ্রের প্রভাবে অতীতের প্রেম ফিরে আসার সম্ভাবনা রয়েছে, তবে অতিরিক্ত সন্দেহ বা অধিকারবোধ সম্পর্কের মধ্যে টানাপোড়েন আনতে পারে। তাই প্রেমিক বা সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা ও স্পষ্ট যোগাযোগ বজায় রাখা জরুরি। এই সময় আবেগ ও বাস্তবতার মধ্যে সঠিক ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। একদিকে আপনার আবেগ আপনাকে সঙ্গীর প্রতি আরো সংবেদনশীল করে তুলবে, অন্যদিকে বাস্তবধর্মী দৃষ্টিভঙ্গি আপনাকে সম্পর্কের কোনো বড় সমস্যা এড়াতে সাহায্য করবে। চাঁদ ও শুক্রের প্রভাব একত্রিত হয়ে আপনার প্রেমজ জীবনকে গভীর, ধৈর্যশীল এবং স্থিতিশীল করার সুযোগ দিচ্ছে। প্রেমে ধৈর্য, বোঝাপড়া এবং অন্তর্দৃষ্টি এই সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হঠকারী সিদ্ধান্ত, অতিরিক্ত সন্দেহ বা অহংকার সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করতে পারে। সঙ্গীর অনুভূতির প্রতি সংবেদনশীলতা, সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা এবং ছোটখাটো আপোষ করার মানসিকতা এই সময় সফল সম্পর্কের চাবিকাঠি হবে। তো বিবাহিত জীবন কেমন যাবে? বিবাহিত জীবনে বৃষ রাশির জন্য রাস পূর্ণিমার সময় বিশেষ অর্থবহ। চন্দ্র ও শুক্রের প্রভাব বিবাহিত সম্পর্ককে দৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ। বোঝাপড়া ও সহমর্মিতা বাড়ানো সময়ের প্রধান চাবিকাঠি। ছোটখাটো তর্ক বা মতবিরোধ ঘটলেও ধৈর্য এবং সংযম বজায় রাখলে তা বড় হয়ে উঠবে না। পারিবারিক বিষয়ে যৌথ সিদ্ধান্ত নিলে এই সময় বিশেষভাবে লাভবান
হবেন, এটি পরিবারের শান্তি এবং সমঝোতার পরিবেশ তৈরি করবে। সঙ্গীর মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করা সম্পর্ককে আরো মজবুত করবে। যারা আলাদা থাকছেন তাদের পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে। এটি একটি সুযোগ হতে পারে পুরনো সমস্যা সমাধান এবং নতুন করে সম্পর্ক গড়ে তোলার। বৃশ্চিক চন্দ্রের প্রভাবে সঙ্গীর আবেগী চাহিদা বৃদ্ধি পেতে পারে, তাই বিবাহিত দম্পতিরা একে অপরকে সময় দিতে এবং মানসিকভাবে সহযোগিতা কমাতে হবে। দাম্পত্য জীবনে বোঝাপড়া এবং মনোমালিন্য এড়িয়ে চলা সম্পর্ককে দীর্ঘমেয়াদে স্থায়ী করতে সাহায্য করবে। এই পূর্ণিমা সময়কে বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া, স্নেহ এবং ধৈর্য বৃদ্ধি করার জন্য ব্যবহার করা উচিত। এটি শুধুমাত্র সম্পর্ককে দৃঢ় করবে না, বরং পারিবারিক পরিবেশও সুখময় এবং সমৃদ্ধ করবে। তো আর্থিক এবং পেশাগত দিক কেমন যাবে? বৃষ রাশির জন্য আর্থিক ও পেশাগত ক্ষেত্রে রাস পূর্ণিমা নতুন সম্ভাবনা নিয়ে আসছে। চন্দ্র ও সূর্যের প্রভাব মানসিক স্থিতিশীলতা এবং আর্থিক সচেতনতা বাড়াচ্ছে। বুধের প্রভাবে অর্থ ব্যবস্থাপনায় বুদ্ধি এবং পরিকল্পনার শক্তি বৃদ্ধি পাবে। এটি বিনিয়োগ, ব্যবসা এবং অন্যান্য আর্থিক সিদ্ধান্তের সহায়ক। ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপ চুক্তি বা বিনিয়োগের সুযোগ সফল হতে পারে, তবে তাড়াহুড়া করা বা স্পন্টেনিয়াস সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকর হতে পারে। পরিকল্পনা এবং ঝুঁকি মূল্যায়ন করা অপরিহার্য। চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধি, প্রমোশন বা ইনসেনটিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। পেশাগত ক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং উদ্যোগকে কাজে লাগালে উল্লেখযোগ্য লাভ সম্ভব। অর্থনৈতিক উন্নতির জন্য এই সময়ের সুযোগ গ্রহণ করার ক্ষেত্রে ধৈর্য এবং বাস্তবধর্মী বিশ্লেষণ অপরিহার্য। বড় ধরনের আর্থিক পরিকল্পনা করার আগে সব দিক বিবেচনা করা জরুরি। এছাড়া আর্থিক নিরাপত্তার জন্য স্থায়ী ও সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়া উচিত। আর্থিক এবং পেশাগত ক্ষেত্রে সফলতা চাবিকাঠি হলো পরিকল্পনা, ধৈর্য এবং বুদ্ধিমত্তা। একে অবলম্বন করলে এই পূর্ণিমার সময়ে আর্থিক স্থিতিশীলতা এবং কর্মজীবনের সাফল্য অর্জন করা সহজ হবে। স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য কেমন যাবে? তো স্বাস্থ্য এবং মানসিক ভারসাম্য এই সময় বৃষ রাশির জন্য গুরুত্বপূর্ণ। চন্দ্রের প্রভাবে মানসিক চাপ বা উদ্বেগ বৃদ্ধি পেতে পারে, তবে আবেগ সংবেদনশীলতার কারণে ছোট ছোট বিষয়কেও অতিরিক্ত মানসিক চাপ মনে হতে পারে। তাই নিয়মিত মেডিটেশন, ধ্যান এবং প্রকৃতির সংস্পর্শে থাকা মানসিক শান্তি আনার জন্য অত্যন্ত সহায়ক। খাদ্যাভ্যাস নিয়মিত রাখা এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি। অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস বা ঘুমের অভাব স্বাস্থ্যের উপরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গলার চক্র বা থাইরয়েড অঞ্চলে সতর্কতা নেওয়া উচিত, কারণ শুক্রের প্রভাবের কারণে এই অঞ্চলে সমস্যা দেখা দিতে পারে। ওদিকে মানসিক স্থিতিশীলতার জন্য নিয়মিত ব্যায়াম, মেডিটেশন এবং শিথিল কার্যক্রম গ্রহণ করা জরুরি। বন্ধু বান্ধব এবং পারিবারিক সময় পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। স্বাস্থ্য ও মানসিক ভারসাম্য রক্ষা করার নিয়মিত খাদ্য, বিশ্রাম এবং মানসিক শান্তি অর্জনের জন্য কার্যক্রম গ্রহণ করা অপরিহার্য। এটি প্রেম, পরিবার ও পেশাগত জীবনের সঙ্গে সমন্বয় রাখতে সাহায্য করবে। তো শুভ সময় এবং কিছু পরামর্শ আমি আপনাদের দিতে চাই। রাস পূর্ণিমার সময় বৃষ রাশির জন্য কিছু জ্যোতিষীয় ও সাধারণ পরামর্শ বিশেষভাবে কার্যকর। চন্দ্র দর্শন এবং পূর্ণিমার রাতে দান করা মানসিক শান্তি এবং ধৈর্য বৃদ্ধি করবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ রত্ন হিসেবে হীরা বা সাদা পাথর পরা সম্পর্ক ও অর্থে ইতিবাচক প্রভাব আনতে পারে। এছাড়া শুভ রং হিসেবে সাদা ও হালকা গোলাপি রং মানসিক শান্তি এবং প্রীতিকর আবেশ বৃদ্ধি করবে। এই সময় ওম শুক্রায় নমঃ জপ করা সম্পর্ককে স্থিতিশীল করতে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করবে। অর্থনৈতিক ক্ষেত্রে পরিকল্পনা এবং সংযম বজায় রাখা জরুরি। হঠকারী বিনিয়োগ বা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া এড়ানো উচিত। প্রেমে ধৈর্য, আর্থিক ক্ষেত্রে পরিকল্পনা এবং জীবনে শান্তি বজায় রাখা এই সময় সফলতার মূল চাবিকাঠি। প্রেম ও সম্পর্কের মজবুত করতে, মানসিক শান্তি অর্জন করতে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে এই পূর্ণিমার প্রভাবকে কাজে লাগানো যায়। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।